আমার আজকের রেসিপি সুজির বরফি। খুব সহজ বানানো, মানে খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুধু পরিমাপটা একটুখানি যদি ঠিকঠাক মতো দেওয়া যায়, মানে যে কোনো কাপ হোক বা বাটি হোক, যেটা মেপে দেবেন, রেশিওটা ঠিকমতো দিলে একদম পারফেক্ট সুজি বরফি কিন্তু বানানো যায়। আর যখন তখন কুচকাচ মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলা যায়। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আগে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি মাখন দিয়ে দিলাম। মাখনটা একটু গলিয়ে নিয়েছি। মাখন দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ। আমি সব কিছু মেজারিং কাপ মেপে নিয়েছি। এবারে মাখনটা একটু ভালোভাবে গলে গেলে এর মধ্যে সুজি দিয়ে দেব, ওই মেজারিং কাপ মেপেই 1 কাপ। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি মিনিট 5 সময় লাগে সুজিটাকে ভাজতে। সুজির বরফি তো খুব একটা বেশি সময় লাগে না। তো এটাকে একটু লাল করে ভেজে নেব। এই যে দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। ফ্লেমটা কখনোই হাইতে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে দেখেছেন তো, এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। তো এবার ফ্লেম লোতে রেখে দিয়ে দেবো চিনি। চিনিও ওই মেজারিং কাপ মেপে 1 কাপ চিনি দেবো, মানে যতটা সুজি ততটা চিনি। আপনারা অবশ্য যদি মিষ্টি কম খান, সেক্ষেত্রে চিনি পরিমাণটা কমিয়ে নেবেন। এটা আপনাদের স্বাদের ওপর আর কি। তো এবারে চিনিটা গলা অবধি একটু নেড়ে নেব। মোটামুটি 7-8 মিনিট সময় তো লাগবেই। ছোটো এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম ফ্লেভারটার জন্য। ওই হাফ টিস্পুন মতো ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আবারও এই চিনিটা গুলে যাওয়া অবধি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন, এই যে চিনিটা কিন্তু গুলে গেছে। বললো না, মোটামুটি 7-8 মিনিট সময় লাগে এই চিনিটা গুলতে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা দুধ। সেটাও মেজারিং কাপ মেপে 1 কাপ, মানে 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর 1 কাপ দুধ দিলাম। আর মাখন দিয়েছি আমি সুজিটা ভাজার জন্য হাফ কাপ। আর এই যে দেখুন, দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু কন্টিনিউয়াসলি এবার নেড়ে যেতে হবে। তাহলে যদি না নাড়ি তাহলে কিন্তু সুজিটা দানা বেঁধে যাবে, হ্যাঁ, ডেলা পাকিয়ে যাবে। এই জন্য এদিকে দুধটা এক হাতে ঢালবেন, আর এক হাতে সুজিটা নেড়ে যেতে হবে। এই যে এবারে এটা ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না সুজিটা একটু শুকিয়ে এসে কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসে। এই যে এই দেখুন, এটাও খুব একটা বেশি সময় লাগে, মিনিট 5-6 সময় ধরে নাড়লেই হবে। এই যে দেখুন, কড়াইয়ের গা ছেড়ে বেরিয়ে আসছে। আর ফ্লেমটা কিন্তু লোতে রেখেই এই রান্নাটা পুরোটা করতে হবে। এই যে দেখুন, এটা পাকটা কিন্তু হয়ে এসছে। এবারে একটা থালা বা পাত্রের মধ্যে এটা নামিয়ে নেব। এই যে দেখুন, পাত্রটা আগেই আমি মাখন দিয়ে গ্রিস করে নিয়েছি। আপনার ঘি হোক বা মাখন হোক, এটা দিয়ে আগে থালাটা গ্রিস করে এবারে এই যে সুজিটা এখানে নামিয়ে রাখুন থালার উপরে। এবার এটাকে সমানভাবে থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এই যে এই দেখুন, এটা কোনো ফ্ল্যাট কিছু দিয়ে যেভাবে করে চেপে চেপে এটা সমানভাবে থালার মধ্যে ছড়িয়ে দেবো। এবার এটা ঠান্ডা হোক, মোটামুটি একটু সময় লাগে ঠান্ডা হতে। তো এই যে দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা কেটে নেওয়া পালা, বরফির আকারে কেটে নেব। তো প্রথমে দেখুন, এই যে শক্ত হয়ে এসছে। তো প্রথমে এভাবে লম্বালম্বি করে কাটবো। এই যে বরফি যেভাবে কাটে আর কি, আপনারা সাইজটা ছোটো বড়ো যেটা করবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা কেটে নেবেন। এই যে দেখুন, প্রথমে লম্বালম্বিভাবে কাটলাম, এবার এরকম এই যে তেজটা করে, মানে আড়াআড়িভাবে কাটবো বরফির আকারে। অবশ্যই বাড়িতে কিন্তু সুজি বরফিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে আর চটজলদি হয়েও যায়। সুজি দিয়েই করা, আর দেখছেন তো উপকরণ কত কম, কিন্তু খেতে না ভীষণ ভালো লাগে এটা। এই যে দেখুন, বরফি রেডি। এবারে করবো কি, ওপর থেকে একটুখানি ওই আমন্ড কুচি দিয়ে দেবো আর কি। আপনার কাজু কুচি বা কোনো ড্রাই ফ্রুট বা যা ইচ্ছে আর কি ওপরে একটু দিতে পারেন। এটা হবে কি, খাওয়ার সময় মুখে পড়বে, খেতে কিন্তু তখন আরও বেশি ভালো লাগবে। এই যে দেখুন, দেখতে সুন্দর হয়েছে না? এবার এটা তো কেটে কেটে তুলে নেওয়া পালা। তো তোলার সময় আগে ছোটো অংশগুলো তুলে বাদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন তুলতে সুবিধা হবে। এই যে এই ছোটোটা যদি তুলে বাদ দিয়ে দিই, তাহলে পরের বরফিগুলো তুলতে সুবিধা হবে, অসুবিধা হবে না। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, বরফি দারুণ লাগছে না? খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অথচ দেখুন উপকরণ কত কম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল।
তো এটা আপনারা তৈরি করে বাড়িতে খান আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তবে মাপগুলো সব ঠিকঠাক রাখবেন। ওই চিনি, সুজি আর দুধ সমপরিমাণ নেবেন, আর ঘি নেবেন তার ঠিক আর্ধেক। দেখবেন এরকম পারফেক্ট সুজি বরফি কিন্তু ঘরেই বানিয়ে ফেলা যায়। ভিডিওটা পুরোটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।